হ্যাঁ, সুপ্রিয় ভাই আপনাকে যুক্ত করা হয়েছে। বলেন তাহলে আপনি। হ্যাঁ, আদাব স্যার। হ্যাঁ, হ্যাঁ, আদাব। বলেন, চান? স্যার আমি হচ্ছে প্রশ্নগুলো লিখে রাখছি সব মানে বলতেছি আমি এক এক করে। হ্যাঁ, হ্যাঁ, সিউর, সিউর। বলেন। হ্যাঁ, আজ থেকে প্রায় হচ্ছে ৭ থেকে ৮ বছর বা তারও বেশি আগে মানে একটি ছোট বিড়ালের বাচ্চা আমার হাতে আঁচড় দিয়েছিল। আর আচ্ছা, আঁচড় লেগে হচ্ছে রক্ত বের হয়েছিল হালকা করে, কিন্তু আমি তখন মানে ছোট ছিলাম, ওই জন্য ভয়ে কোনো টিকা দিইনি আমি। আচ্ছা, আচ্ছা, এখন স্যার এটা মানে আরো বেশি হইতে পারে, মানে আমি যখন জেএসসি দিই ২০১৮ সালে, তার আগে হচ্ছে মানে আমার একটা ফ্রেন্ড মানে ওই পড়তো ওই জেএসসি পর্যন্ত, ওই হিসাব করে মানে আমি বুঝছি যে ৮ বছর, তাহলে কিন্তু বেশি হবে আরো হয়তো। আচ্ছা, আচ্ছা। এখন আপনি ভয় পাচ্ছেন নাকি? না, এখন আরো ঘটনা ঘটছে, মানে এখন এটা মানে অতীতেরটা আমি শুনতে যাচ্ছি, মানে এটা থেকে কি কিছু হবে? এখন এরকম ঘটনার প্রমাণও কিন্তু আছে যে মানে ওই প্রাণীটা যদি র‍্যাবিড হয়ে থাকে, আপনার ২৫ বছরের একটা ঘটনা আছে ইন্ডিয়ার গোয়ার। আপনি আমার হ্যাঁ, ওই ভিডিওটা ইন্ডিয়ার দেখছেন কিনা আপনার জানি না। ভিডিওতে দেখেছি। হ্যাঁ, দেখেছি। হ্যাঁ, হ্যাঁ, সেটার মধ্যে আমি দেখিয়েছিলাম। তবে সেটা সিওর করে বলা যায় না। কিন্তু ৫-৬ বছরের মধ্যেই কিন্তু ঘটনাগুলা ঘটে যায়। ৫-৬ মানে হ্যাঁ, বছরের মধ্যে আপনার আ র‍্যাবিস আক্রান্ত হওয়ার প্রমাণ আছে। তা এখন আপনারটা তো হ্যাঁ, মানে আমার তারও আমার বেশি। আমার চিন্তন। হ্যাঁ, হ্যাঁ, ৭-৮ বছর হয়ে গেছে আসলে ওই সবসময় তো আপনার প্রাণী আঁচড় কামড় দিলেই তো র‍্যাবিড না। এটা তো ওটা তো আপনার আক্রান্ত, মানে যে কারণে আক্রান্ত হবে তখন হচ্ছে ছড়াবে, হ্যাঁ, হ্যাঁ, না হলে তো হবে না। হ্যাঁ, হ্যাঁ, সেটাই। আমরা আতঙ্কগ্রস্ত হ্যাঁ, হয়ে যাই। আঁচড় দিলে হয়তো হয়ে যাবে। ব্যাপারটা এরকম না তো। অনেকে আছে ভ্যাকসিন নেয় না। প্রাণী সুস্থ, পালে। সেই ক্ষেত্রে তো সমস্যা নেই। কিন্তু এটা আচ্ছা হ্যাঁ, রিস্ক যেন না নেয়, যদি থাকে গেল তখন তো হয়ে যেতে পারে। এখন হ্যাঁ, স্যার হচ্ছে যদি আরেকটা। হ্যাঁ, হ্যাঁ, বলেন। হ্যাঁ, এখন হচ্ছে সম্ভবত ওই যে ২০২৫ সালের মে মাসের ৬ তারিখে আমার পায়ে হচ্ছে বিড়ালের মানে আঁচড় লেগেছিল। মানে বাসার এটা হচ্ছে পোষা বিড়ালই, কিন্তু টিকা দেওয়া নেই। এখন মানে আচ্ছা, আমার পায়ে হচ্ছে মানে এমনি কনি বসছিল। মানে পায়ের বুড়ো আঙুলটা মানে একটু ফাঁকা ছিল। বিড়ালটার নখটা মানে ওখানে এমনি আটকে গেছিল। কিন্তু কোনো ব্লিডিং তেমন কোনো কিছু হয়নি। পরের দিনই আমি হচ্ছে টিকা নিয়েছিলাম হচ্ছে এই ৭ই মে ২ ডোজ, ১২ই মে ২ ডোজ, তারপর হচ্ছে ১৫ই মে ২ ডোজ। এভাবে হচ্ছে এই যে মানে টিকা নিয়েছিলাম আমি। এখন আচ্ছা, আচ্ছা। এটা নেওয়ার তাহলে এটা পরে আবার হুম, হুম, হুম। এটাতে মানে আমার বলুন, কোনো এখন বলুন। রিস্ক এর তো ইয়ে থাকছে না। মানে আমি তো টিকাটা তো হচ্ছে নিয়েছি। না, আপনি টিকা নিয়ে ফেলছেন তো এখানে আসলে রিস্ক আর থাকছে না। কারণ না, না, র‍্যাবিসের হচ্ছে এরপরে আর আপনার ঘটছে তো। হ্যাঁ, উইন্ডো পিরিয়ড থাকে যেটা হচ্ছে এই যে ২০ দিন থেকে ৯০ দিন বা ১ বছরও হতে পারে। কিন্তু সেটা আমি হচ্ছে আপনার এই সময়। ই ই ই হ্যাঁ, ইনকিউবেশন বলুন। পিরিয়ড এর কথা বলছেন আপনি? মানে যখন হচ্ছে মানে এটা প্রাণীটা আঁচড় কামড় দিছে, তো সেটা থেকে মানে ওই যে ভাইরাসটা যদি আপনার বডিতে প্রবেশ করে এবং আক্রান্ত আপনাকে করার জন্য মানে যে সময়টা নেয়, সেটা হচ্ছে ইনকিউবেশন পিরিয়ড। সেটার কথা বলছেন? হ্যাঁ, মানে স্নায়ু থেকে হচ্ছে মস্তিষ্কে যাওয়ার সময়টা। এখন হ্যাঁ, হ্যাঁ। এইটা তো আমি হচ্ছে ২৪ ঘন্টার মধ্যেই নিয়ে নিয়েছিলাম। এইজন্য এটাতে কোনো আমার রিস্ক এরিয়া নেই। কিন্তু পরবর্তীতে আরেকটা ঘটনা ঘটছে, মানে ওগুলো বলতেছি আমি এক, এক করে। হ্যাঁ, হ্যাঁ, আর বলেন। ৩১ মে মানে আমার একবার এমনি লোহা দিয়ে হাতটা কেটে গেছিল। তখন আমি হচ্ছে টিটেনাস টিকাটা নিয়েছিলাম। এরপর হচ্ছে আচ্ছা, মানে এই যে আসল মানে পয়েন্টটা হচ্ছে ২১শে সেপ্টেম্বর বিকেলে ওই বাসার হচ্ছে পোষা বিড়াল হচ্ছে টিকা দেওয়া নেই আমার পায়ে আঁচড় দেয়। কিন্তু আঁচড়টাতে আমি কোনো দাগও খুঁজে পাইনি, আর হচ্ছে ব্লিডিং ও হয়নি। কিন্তু কিছুদিন পরে হচ্ছে আমি দেখতে পাচ্ছি যে আমার পায়ে হচ্ছে একটা ফোঁটা দাগের মতো, মানে তিলের সাইজের মতো। কিন্তু ওইটা এখন আগে থেকেই ছিল না বিড়ালের আঁচড় থেকে হয়েছিল, ওইটা মানে আমি সিওর হইতে পারতেছি না। আর এভাবে করতে করতে মানে ১০ দিন হয়ে গেছিল। এখন আমি হচ্ছে টিকা নিয়েছি ১০ দিন পরে, তখন আবার হচ্ছে ওই ২ দিন পরে পরে ৩ বার হচ্ছে নিয়েছি আমি। কিন্তু এই বিড়ালটার হচ্ছে মনে করেন আজকে হচ্ছে ৩৫ দিন হলো, বিড়ালটা মনে করেন বেঁচে আছে এখন, আর সুস্থও আছে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আচ্ছা তাহলে আমি ঘটনাগুলা আবার একটু মানে আ আপনাকে বলি। মেয়ের হচ্ছে ২৫ এ আপনি মানে কোনো ব্লিডিং হয় নাই। আপনি টিকা নিছেন। ১৫ মে এর মধ্যে হচ্ছে শেষ করছেন, তাই না? দেন মের ৩১ এ হ্যাঁ, হচ্ছে আপনি টিটি টিকা নিছেন। হ্যাঁ, টিটেনাস টিটেনাস যেটা টিকা নিয়েছি। হ্যাঁ, হ্যাঁ। এখন হ্যাঁ, আবার পরবর্তী ঘটনাটা কবে ঘটছে? সেপ্টেম্বরের ২১ তারিখ বললেন না নাকি? ২১ তারিখ বিকেলে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে এখানে শেষ টিকা মানে শেষ টিকা থেকে আমরা হচ্ছে ৩ মাস গণনা করি। আপনার হ্যাঁ, আমার মানে মে মাসটা মানে মনে ছিল না, কিন্তু আমি একটু মনে রাখছিলাম যে আগস্টের ১৫ তারিখ পর্যন্ত আমার হচ্ছে এটা একটা আমি সেফ জোন থাকবো। মানে ওই হ্যাঁ, হিসাব হ্যাঁ। করেই তাহলে বুঝছি যে মে মাসেই টিকাটা নিয়েছিলাম। আপনি হ্যাঁ, একদম ঠিক ধরেছেন। তাহলে আপনি ২১ শে সেপ্টেম্বর আবার টিকা নিয়ে ফেললেন নাকি? না আরো পরে নিছেন ১০ দিন পর? হ্যাঁ, কিন্তু ২১শে সেপ্টেম্বর আমি নিইনি। মানে আমার হচ্ছে বাবা হচ্ছে বলতেছিল যে এটা তো তেমন কিছু হয়নি, মানে ব্লিডিং হয়নি। তখন আমাকে হোমিও খাওয়াইছিল। কিন্তু
আমি তো ওটা স্যাটিসফাইড না খেয়ে। আমি বুঝছি যে হোমিও খেয়ে এগুলার কোনো কিছু হবে না। টিকা নিতে হবে। এইজন্য পরে তখন হুম। এভাবে করতে, করতে মানে আমার ১০ দিন হয়ে গেছিল। তখন ১০ দিন পরে আমি টিকাটা নিছি। ১ই অক্টোবর থেকে। হ্যাঁ, হ্যাঁ। ভালো কাজ করছেন। হোমিওতে বা অন্য কোনো মানে চিকিৎসা পদ্ধতিতে এটার কোনো কিছু আসবে যাবে না এটার। হ্যাঁ? খুব ভালো ডিসিশন নিছেন। তবে হ্যাঁ, আ এখন ডো স্যার হ্যাঁ, হ্যাঁ, আপনার পয়েন্টটা মানে বলেন। মানে আপনি ২১ কোন বিষয়টা জানতে চাচ্ছেন? এ হ্যাঁ, ২১শে সেপ্টেম্বর যখন এই যেটা ঘটলো যখন, ঘটার পরে তখন মানে আমি একটা র‍্যাবিস ফোবিয়া মানে আতঙ্কের মধ্যে ছিলাম। তখন এই ২৫শে সেপ্টেম্বর রাত্রে আমি বাজারের ভেতর দিয়ে যাচ্ছিলাম। ওই তখন দেখতেছি মানে ২ টা হচ্ছে এমনি ছোট কুকুরের বাচ্চা এমনি খেলা করছে। মানে একটা হঠাৎ করে মানে খেলার ছলে আমার পায়ের কাছে আসে। কিন্তু মানে ওই র‍্যাবিস ফোবিয়ার কারণে আমি ছিলাম, আমি ভাবলাম যে হয়তো আঁচড় লেগে গেছে বা এরকম কিছু। কিন্তু ওরকম কিছু হয়নি সম্ভবত। মানে এটা আমার র‍্যাবিস ফোবিয়ার কারণেই হয়তো এরকম মনে হয়েছিল কিন্তু। কিন্তু আমি পায়ে তখন স্নিকার্সও পড়েছিলাম, মোজাও পরা ছিল। কিন্তু পরে আসে হচ্ছে আমি কোনো মানে ব্যথাও অনুভব করিনি, জ্বালা পোড়া কিংবা হচ্ছে কোনো ক্ষত দাগ এগুলো কিছুই দেখিনি। তার কিছুদিন পরে মানে যখন আমি টিকা এই যে ২য় ডোজটা কমপ্লিট করছি তারপরে এমনি আমি পায়ের মধ্যে দাগ, এটা হয়তো রাত্রে হচ্ছে পা চুলকিয়ে হয়তো হয়েছিল এরকমই মনে হচ্ছে আমার। আচ্ছা তাহলে আমি বিষয়টা একটু ক্লিয়ার হই। তাহলে আপনি 2nd টাইম এই যে অক্টোবরের ১ তারিখ থেকে নেয়া শুরু করছিলেন, তাই তো? অক্টোবরের ১ তারিখে ২ ডোজ নিছি, তারপর ৪ তারিখে ২ ডোজ, তারপর হচ্ছে ৮ তারিখে ২ ডোজ। হ্যাঁ, হ্যাঁ। ২ ডোজ বলতে এটা একটাই কাউন্ট করা হবে। আইডি ডোজ আরকি। মানে চামড়ার মধ্যে যেটা দেয়। ইনসুলিন সিরিঞ্জ দিয়ে ২ হ্যাঁ, পাশে। আচ্ছা হ্যাঁ। 0.1 এমএল। হ্যাঁ, হ্যাঁ 0.1 করে মানে টোটাল হচ্ছে 2 দেয়া হয় ২ পাশে। তো হ্যাঁ, হ্যাঁ, এটা অবশ্য পরবর্তীতে নিতে গেলে এত বেশি মাত্রায় নিতে হয় না। জাস্ট হচ্ছে আপনার হ্যাঁ, এক WHO পা দেখলাম যে হচ্ছে বুস্টার হচ্ছে ডে 1 আর ডে 3 তে একটা করে নিলেই হয়। কিন্তু হ্যাঁ, মানে যে হ্যাঁ। সরকারি হাসপাতালগুলোতে ডাক্তাররা মানে ৩ বার করে এই যে দিতে বলে। এখন এটার কোনো ভ্যালিড রেফারেন্স আমিও পাই না ভাই। এটা নিয়ে অনেক বিতর্ক হইছে। আমার সাথে যারা কথা হ্যাঁ, আমি বলে ওইটা বলতে ইভেন চাই ডাক্তার হ্যাঁ, ওই পরে থেকেই মেডিকেল হইছে আমিও তখন করেছি। এটার কারণে হয়তোবা আপনার মানে ইমিউনিটিটা একটু বেশি বুস্ট হবে আরকি। তো এখন হ্যাঁ, বেশি দেখলাম বুস্ট মানে হওয়া যেটা হচ্ছে হাই ইমিউনিটি বুস্ট হয়ে গেছে। মানে এখন যদি ভাইরাস কোনো ঢুকেও মানে সঙ্গে সঙ্গেই মারা যাবে ভাইরাসটা। হ্যাঁ, সেটা তো ঠিক আছে। তারপরে WHO যে গাইডলাইন দিয়ে রাখছে সেটা মেনে হচ্ছে কাজ করা উচিত। কারণ এটা বেশি দেওয়ার কারণে অন্য কোনো ক্ষতি হলেও তো হতে পারে। হয় না মানে অদূর দেখলাম ভবিষ্যতে ৫০০ মাথা ব্যাথা, জ্বর এগুলো হতে পারে। আর আমার হ্যাঁ, এরকম এটা হয়েও ছিল। হ্যাঁ, এটা টিকার একটা মানে আ কমন একটা সাইড ইফেক্ট। ঠিক আছে? হ্যাঁ, এটা হতেই পারে। এটা সমস্যা নাই। কিন্তু এখন আমি বলছি কোনটা যে সুদূর প্রসারী একটা বা হচ্ছে অদূর ভবিষ্যতে এমন কোন একটা ডিজিজ চলে আসলো যেটা এই টিকাটা হচ্ছে অতিরিক্ত নেয়ার কারণে হইলো। তখন তো আর কিছু করার থাকবে না। আচ্ছা যাই হোক, দিয়ে ফেলছেন এখন সমস্যা নাই। এখন তো আপনি এখন স্যার হিসাব কথা করলে হচ্ছে এই যে এখন বিড়ালেরটা তো আমি বুঝলাম। বিড়ালের তো হচ্ছে যদি জলাতঙ্ক হতো ১০ দিনের মধ্যেই মারা যেত। হ্যাঁ, এখন আমার তো ওই যে বিড়ালটা আমি ওটাকে তো মানে দেখে রাখছিলাম। এখন আজকেও দেখছি মানে ৩৫ দিন হইলো আজকে টোটাল। ওই বেঁচেও আছে, সুস্থও আছে একবারে। আচ্ছা, আচ্ছা। তাহলে তো আর মানে প্রবলেম নাই। কারণ জলাতঙ্ক যদি হয়ে যায় কোন একটা প্রাণীর আ আপনাকে কামড়ানোর পরে তাহলে এটা ৫-৭ দিনের বেশি তো স্টে করে না। তারপরেও WHO র প্রটোকল অনুযায়ী হচ্ছে ১০ দিন। আমাকেও তো আঁচড় দিছিল। আমার ওই ভিডিওটা দেখছেন আপনি? যেটাতে আমি হ্যাঁ, শুনছিলাম দেখাইছিলাম। হ্যাঁ, যে হ্যাঁ। ১০ দিন সেটাতে পরে ইয়ে হ্যাঁ, ওটাতে আমি ১০ দিন অবজারভেশন আমি করেছিলাম। কিন্তু আনফরচুনেটলি এটা ১০ দিন পরেই মারা যায়। কোন র‍্যাবিসের কোন এরকম সাইন সিম্পটম ছিল না। তারপরে হচ্ছে আমি তো রিস্ক নিতে পারি না। আমি নিয়েছিলাম। তো এখন আ আ আ আপনি তো একবারে টোটালি সেফ আছেন। আপনি দেখা যায় নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি পর্যন্ত আপনি সেফ আছেন। মানে একদম সেফ থাকবেন। আ ৮ তারিখ এখন জানুয়ারি ৮ তারিখ এই যে মানে হচ্ছে তাহলে এই যে ২১শে সেপ্টেম্বর বিড়ালের হইলো আর ২৫শে সেপ্টেম্বর হচ্ছে কুকুরের হচ্ছে বাচ্চার ওই যে যেটা আমি এমনি র‍্যাবিস ফোবিয়ার কারণে মানে ভাবছি যে পায়ে হয়তো লাগছে। কিন্তু যদি লেগেও থাকতো, টিকাটা মানে আমি যেই হুম। সময়ের মধ্যে নিছি মানে আমার তো কোনো সিম্পটম দেখা দেয়নি। মানে ইনকিউবেশন পিরিয়ড এর আগেই তো নিয়েছি তাহলে। হ্যাঁ, হ্যাঁ, সিম্পটম চলে আসলে মানে সিম্পটমস যদি চলে আসে সেই ক্ষেত্রে টিকা আর কোন কাজ করবে না। কারণ টিকাটা আপনার দেয়ার সাথে, হ্যাঁ, সাথে হ্যাঁ, কাজ করে না। এর আগেই যেহেতু হ্যাঁ, হ্যাঁ, মানে এপিসোডিক স্নায়ুতে যখন থাকে ওই টাইপের সময়ের জিনিস। মধ্যে নিলেই মানে এটা তো হচ্ছে হ্যাঁ, হ্যাঁ, ধীরে, ধীরে হচ্ছে আ মস্তিষ্কে যায়। আর যত নিচে থাকবে মানে আমার যেমন পায়ে এটার ইনকিউবেশন পিরিয়ডটা বেড়ে যাবে। মানে নিচ থেকে তত বাড়বে। মস্তিষ্ক পর্যন্ত যেতে এটার সময় লাগবে। হ্যাঁ, হ্যাঁ, আপনি তো ভালো মানে এটা নিয়ে ঘাটাঘাটি মানে যে করেছেন বোঝা যায়। আর যারা মানে আমাদের মানে সাথে আছে না কথা অনেকটা বলতে মানে আসে, আমার সাথে যারা কথা বলতে আসে বেশিরভাগই মানে মোটামুটিভাবে জেনে আসে। ভালো লাগে এই জিনিসগুলো। কারণ সচেতনতা বৃদ্ধি পাবে এটার মাধ্যমে আরকি। সমস্যা হচ্ছে হ্যাঁ, আপনি একদম ঠিক বলছেন।
এখন টিকার মাঝখানে স্যার হচ্ছে বিড়ালটা হচ্ছে ২-১ বার আবার পায়ের কাছে আসে। মানে টিকা মনে করেন ১ তারিখে নিলাম, ২ তারিখেই আবার মনে করেন পায়ের মধ্যে আসলো। কিন্তু আঁচড় লাগেনি, ওই ফোবিয়ার কারণে আবার মনে হইলো যে আঁচড় লাগছে হয়তো, কিন্তু কোনো রক্তপাত কিছুই দেখিনি। আবার মাঝখানে এরকম ২-১ বার এরকম হইছে। মানে গাটা হয়তো পায়ের সাথে লাগাইছে। কিন্তু তখন তো আমি শুনলাম যে টিকা যেহেতু কন্টিনিউ ডোজের মধ্যে আমি চলতেছি, মানে তাহলে তো নতুন করে টিকা বানানোর কোনো প্রয়োজন নেই। মানে এটাই শোনার না, 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 জন্য না, না। আপনাকে। এটা কখনোই প্রয়োজন হয় না। আপনি যখন একটা মানে কোর্স শুরু করলেন, হ্যাঁ? এই হ্যাঁ, রেফারেন্সটা আমি অন্য ডিভাইস থেকে অবশ্যই লগইন করেছি। আ এই মুহূর্তে আমি দেখাতে পারছি না। কিন্তু আমি হাতে পাওয়া মাত্র আপনাকে দিয়ে দিব। যে একটা কোর্স যখন আপনি শুরু করেছেন, এই সময় যদি আপনি আবারও এই যে এক্সপোজার এর ঘটনা যদি আবার ঘটে, সংস্পর্শে যদি আবার আসেন কোন একটা প্রাণীর আচর কামড়ের, হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনার মানে নতুন কোন কোর্স চালু করতে হয় না। যেটা আপনি দিচ্ছেন সেটাই কমপ্লিট করলে কন্টিনিউ সেই মানে ক্ষেত্রে করলেই হবে। হ্যাঁ, 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 সেটা কন্টিনিউ করলেই হবে। এটা সমস্যা নাই। যদি এমন হয়, এমন একটা কেস ছিল, আমি একজনের সাথে কথা বলেছিলাম যে তার ফার্স্ট এ হচ্ছে আঁচড়টা মানে খুব লাইট টাইপের হচ্ছে ওই যে অ্যাব্রেশন ছিল। মানে জাস্ট ঘষা দাগ যেটা আরকি। হ্যাঁ, সেই ক্ষেত্রেও টিকা হ্যাঁ, দেওয়ার কথা আমারটাও কিন্তু হচ্ছে, WHO আমারটাও বলছে। মানে বিড়ালের হচ্ছে ভাষা টাইপের হইছে, আমি মানে দাগই খুঁজে পাইনি কিন্তু। মানে এটা তো হয়তো আমাকে আঁচড় দেয়নি। মানে আমি পা দিয়ে খেলতেছিলাম। মানে ওও পা দিয়ে আমাকে এমনি টাচ দিতে যাচ্ছিল। আমি পা সরায় নিচ্ছিলাম। তখন মানে আনফরচুনেটলি লেগে গেছিল একদম পায়ে। মানে নখটা টাচ লাগছে আমার পায়ে। কিন্তু কোনো ব্লিডিং দাগ এগুলো কিছুই খুঁজে পাইনি আমি। কিন্তু মনের মধ্যে আমার একটা টেনশন ওই সময় ছিল। মানে আমি ভাবে ফেলছি যে হয়তো হয়ে গেছে, এখন কি হবে আমার? মানে এরকম চিন্তা করে ফেলছিলাম আমি। হ্যাঁ, মানে ওটা হ্যাঁ, অনেকে আতঙ্কিত হয়ে যায়। ইয়ে হতে পারে। এটা এটা সমস্যা নাই। অ্যাব্রেশন এর ক্ষেত্রেও আপনার WHO এই কথাগুলা বলে দিছে যে ইয়ে করতে হবে। আপনার টিকা নিতে হবে, হ্যাঁ? এগুলা নিয়ে আমার পৃথক ভিডিও আমি অনেকবার মানে হাজার, হাজার বার দেখাইছি আমি। আমার লাইভেও আমি দেখাইছি এগুলা। তো এখন আপনার ওই যে নতুন কোন কোর্সের প্রয়োজন নাই, হ্যাঁ? এই রেফারেন্সটা অবশ্য আমি এই মুহূর্তে খুঁজে এখন পাচ্ছি স্যার না। হচ্ছে ওটা আরো মানে ৩ বার হচ্ছে ঘটনা ঘটছে, মানে আমার এগুলা মানে র‍্যাবিস ফোবিয়া আমি বলতেছি মানে আপনাকে। হ্যাঁ, র‍্যাবিস এখন ফোবিয়া এটা আমার জন্য খুব কমন। মানে মানে আমি কি আর প্রত্যেকদিনই র‍্যাবিস ফোবিয়া এই মানে টার্মটা আমি এই কারণটা, টার্মটার আমি প্রত্যেকদিনই শুনে থাকি। আপনাদের মতো যারা হচ্ছে এরকম যারা হচ্ছে এটা নিয়ে খুব বেশি হ্যাঁ, চিন্তা ভাবনা করেন, ওরা এসে এই মানে আমি টার্মটা দেখা যায় অনেকে ওই লেটটা যে করে ফেলছিলাম যে ১০ দিন, ওই জন্যই মানে আমার র‍্যাবিস ফোবিয়াটা তৈরি হয়েছিল। মানে যদি আমি ঐদিন ২৪ ঘন্টার মধ্যেই নিতাম তাহলে এগুলো এত দূর আসতো না। মানে আজকে পর্যন্ত মনে করেন আমি র‍্যাবিস ফোবিয়ায় এখনো ভুগছি। এখন স্যার হচ্ছে ১৫ই অক্টোবর, মানে আমার ৮ই অক্টোবর তো কমপ্লিট হয়ে গেল টিকা নেওয়া। হুম, ১৫ই অক্টোবর আমি হচ্ছে মানে অটোতে করে যাচ্ছিলাম, অটোর পিছনে বসেছিলাম। এখন একটা রাস্তার পাশে একটা মানে কুকুর দাঁড়িয়ে ছিল। ওই অটোওয়ালা মানে কি করছে, কুকুরটাকে মানে লাগায় দিছে। লাগাই দিয়ে এখন পরে আমি দেখতেছি যে কুকুরটার মানে ঘাড়ে অনেকখানি মানে একদম ক্ষত, মানে রক্ত, মানে আগে থেকেই হয়তো অসুস্থ কুকুর ছিল এটা। এখন ওই অটোর হচ্ছে সাইডে হচ্ছে বাম্পারের পাশে হচ্ছে এগুলো টিউবের মতো মানে ঝুলিয়ে রাখছিল, যেগুলো এমনি উড়ে মানে সৌন্দর্যের জন্য লাগাইছে। এখন ওই সামনে হচ্ছে অটোর সাথে একজন ছেলে অন্যজন বসেছিল। ১০-১৫ মিনিট পরে মানে আমি গিয়ে ওখানে বসছিলাম। এখন হুম। ওইটা যে টিউবের ইয়েটা যে উড়ে ফিতাটা আমার পায়ের সাথে লাগতেছিল। এখন আমি ভাবতেছি যে ওখানে হয়তো ওর কিছু লাগছে, রক্ত বা কিছু। এখন ওইটা থেকে আমার হয়ে যাবে নাকি? এরকম মানে দুশ্চিন্তা একটা। না, না, আপনি তো অলরেডি ইমিউনাইজড। আচ্ছা, আমি আপনাকে একে, একে প্রশ্নের উত্তরগুলা দেই। এখানে দেখেন, একটু আগে যে বললাম যে, ওই যে ক্যাটেগরির যে ব্যাপারটা, এই যে অ্যাব্রেশনস যদি থাকে, ব্লিডিং ছাড়াও, হ্যাঁ, হ্যাঁ? উইথআউট ব্লিডিং। মানে ব্লিডিং ছাড়াও যদি মানে অ্যাব্রেশন থাকে ক্যাটেগরি সেই ক্ষেত্রেও 1, কিন্তু ক্যাটেগরি 2 না, ক্যাটেগরি 1 হচ্ছে 2, যদি টাচ করে। হ্যাঁ, টাচ করলে হ্যাঁ, দেয়া লাগে টাচ। না। শুধু জাস্ট হচ্ছে ওই যে সোপ দিয়ে হচ্ছে আপনি একটু ক্লিন করলেই হবে। কিন্তু যদি এরকম মাইনর কিন্তু স্ক্র্যাচ ও আমারটা যদি মানে হয় টাচ দিতেই নেই। তাও শুনলাম হ্যাঁ, যে ক্যাটেগরি 2। ওটা ক্যাটেগরি 3 ক্যাটেগরি 2 পড়ছে। হ্যাঁ, আপনার যেটা অ্যাব্রেশন এটা হচ্ছে ক্যাটেগরি 2 কারণ এটা মাইনর স্ক্র্যাচ। অ্যাব্রেশনস থাকবে। মানে জাস্ট ঘষা দাগ থাকবে, হ্যাঁ? উইথআউট ব্লিডিং। কোন ব্লিডিং থাকবে না। সেই ক্ষেত্রে বলছে যে মানে যত দ্রুত সম্ভব একটা ভ্যাকসিন ১ ডোজ মানে শুরু করে দেওয়া উচিত আরকি। যত দ্রুত সম্ভব ১ম টা দিয়ে দেন বাকিগুলা ঠিকঠাক মতো ইয়ে করতে হবে। এটা বলে দিছে। আর ক্যাটেগরি 3 তে তো আছেই। একবারে ব্লিডিং যেটা সেটা হচ্ছে ক্যাটেগরি 3 ঠিক আছে? বুঝতে পারছেন? হ্যাঁ, এখন আর স্যার এই যে আবার ওইটা পরবর্তী দেখলাম যে ফিতার মধ্যে থাকছে ভাইরাস, তো হচ্ছে মানে বাতাসের মাধ্যমে সংক্রমিত হয় না। ওখানে যদি কিছু লেগেও থাকতো মানে ওইটা তো আগেই নষ্ট হয়ে যেত। এখানে ২ টা বিষয়। একটা হচ্ছে আপনি অলরেডি ইমিউনাইজড। হুম? হ্যাঁ, আপনার এখন যদি কোন কারণে ওটা রাবিস আ আ এটা দেখা যায় মানে আপনার স্কিন যদি দেখা যায় কোন কারণে পাংচার থাকতো বা কাটা থাকতো, হ্যাঁ? সেই হ্যাঁ, ক্ষেত্রে ক্ষতর ক্ষতর মতো রক হ্যাঁ, হ্যাঁ। যদি কুকুর রাবিসে আক্রান্ত কুকুর আপনি তো জানেন এটা লালার মধ্যে থাকে। সেটা হ্যাঁ, আ লালা থেকে মানে
যদি আপনার কাটা স্থানটাকে যদি চাটে, সেই ক্ষেত্রে আপনার রাবিস হওয়ার চান্স থাকে যদি আপনি ভ্যাকসিন না নিয়ে থাকেন প্রিভিয়াসলি মানে গত ৩ মাসের মধ্যে। কিন্তু আপনার ঘটনাটা তো আপনি গত ৩ মাসের মধ্যে মানে এই যে মাত্র হচ্ছে অক্টোবরে নিছেন। এই মাসই তো এখনো চলছে, তাই না? তো সেই হ্যাঁ, ক্ষেত্রে আপনি ইমিউনাইজড মানে আপনার নতুন করে টিকা নেয়ার কোনো প্রয়োজন নাই ৩ মাস। আপনি এই ৩ মাস তো সেফই। তো এই কথাটা আমি দেখাচ্ছি একটু। দেখাই। আ এটা আপনি জানেনই তো। আপনি জানেন। তারপর হচ্ছে একটু দেখাচ্ছি। হ্যাঁ, একটু দেখাচ্ছি আমি তাহলে। আ স্ক্রিন শেয়ার করছি। ১ টা মিনিট। আচ্ছা দেখেন। এটা আমি অসংখ্যবার দেখাইছি আমার দর্শকদের। অনেকবার দেখাইছি। এই যে দেখেন, এখানে দেখেন। এই বইটার নাম হচ্ছে ন্যাশনাল গাইডলাইনস ফর অ্যানিমাল বাইট ম্যানেজমেন্ট ইন বাংলাদেশ ২০২১ এরপরে আপডেট আসেনি। এটা অনুযায়ী এখনো কাজ চলছে। তো এখানে মানে কি লিখছে? মানে দেখা যায় ভাই স্ক্রিনে? হ্যাঁ, হ্যাঁ, দেখা যাচ্ছে। এখানে হচ্ছে রি-এক্সপোজার এর ক্ষেত্রে কি হবে? মানে যে হচ্ছে প্রিভিয়াসলি ভ্যাকসিনেটেড পারসন তার ক্ষেত্রে আ মানে ডোজটা কিভাবে মেইনটেইন করা হবে? এই যে দেখেন আপনার যে সাথে যে ঘটনা ঘটছে যে এখানে লিখে রাখছে যে, "ইফ a rabid dog bites a previously immunized person within 3 months of completing an entire course of PEP" PEP মানে হচ্ছে পোস্ট এক্সপোজার প্রোফাইল্যাক্সিস মানে কামড় পরবর্তী টিকা। আর PREP অনেকে নিয়ে অনেক থাকে। জায়গায় কাউন্টার যারা করে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। PREP হচ্ছে ওই যে প্রি এক্সপোজার প্রোফাইল্যাক্সিস মানে যেটা হচ্ছে কামড়ার আগে নেয়। অনেকে নিয়ে থাকে। যারা ওই ভেটেরিনারি চিকিৎসক আছে বা ওই স্বেচ্ছাসেবক কিছু সংগঠন আছে। মানে হচ্ছে তারপর রিস্কি প্রাণী জায়গায় থাকে, লাগতে পারে হ্যাঁ, হ্যাঁ। কামড়ের। এইখানে এই ২ টার ক্ষেত্রে টিকা কিন্তু ভিন্ন না। টিকা একই। খালি ডোজের ক্ষেত্রে পার্থক্য আছে। আচ্ছা যাই হোক, ওইটাতে আমি যাচ্ছি না। তো এখানে কি লিখছে? এই যে "নো নিউ কোর্স অফ পিইপি ইস রিকোয়ার্ড" মানে নতুন পিইপি দেওয়ার দরকার নেই। কতদিনের মধ্যে? এই যে হ্যাঁ, মানে উইথিন ৩ মান্থস এর কথা ৩ এখানে মাস উল্লেখ তো। করে রাখছে। হ্যাঁ, হ্যাঁ, উইদিন 3 এখন মান্থ। হ্যাঁ, আপনি যদি এখানে মানে একদম মানে আপনার একদম ক্ষতবিক্ষত আপনি হয়ে যেতেন, সেই ক্ষেত্রে হয়তোবা মানে চিকিৎসকরা ডিসিশন নিত যে খুব কঠিন অবস্থা যদি হইতো। কিন্তু আপনাকে যদি কামড়াইতো আর সেই প্রাণীটা যদি র‍্যাবিড ও থাকতো, হ্যাঁ? সেই ক্ষেত্রেও আপনার টিকা নিতে WHO মানা করছে। বুঝতে পারছেন? হুম। আর আর আরেকটা আমার ভুল এগুলা যেটা তো আপনার হয়েছে, ফোবিয়া। আরেকটা আরেকটা ভুল যেটা হয়েছে এটা পেজ 32 দেখালাম এই বইয়ের। পেজ 33 তে মানে এই যে রি-এক্সপোজার এই ঘটনার ক্ষেত্রে হচ্ছে ডোজ কিভাবে মেইনটেইন করবেন সেই বিষয়টা বলা আছে। এই যে 0.1 ml করে হচ্ছে 1 সাইটে দিতে হবে। কিন্তু আপনি 2 সাইটে দিয়ে ফেলছেন। ইভেন ৩ দিন দিয়ে ফেলছেন আপনি। মানে আ 0 ডে, 3 ডেইজ অ্যান্ড 7 ডেইজ আপনি এরকম দিয়ে ফেলছেন। ঠিক না? তো ওইটা ২ টাই পূর্ণ আচ্ছা, মাত্রা পরে হয়ে আমার গেল। হচ্ছে আরো ২ বার একই দিনে হচ্ছে ২ ডোজ দিছিলাম পরে আবার। হ্যাঁ, ২ ডোজ দেয়া মানে ২ পাশে দেয়া ঠিক হয় নাই। কারণ রি-এক্সপোজার এর ক্ষেত্রে না, হচ্ছে না, আপনার বললাম না যে কিভাবে ৮ই অক্টোবর দিলাম, পরে হচ্ছে আমি হচ্ছে ২১শে অক্টোবর আবার দিছিলাম একদিন ২ ডোজ। আচ্ছা আমি একটু ক্লিয়ার হই তাহলে। ১ম ডোজটা নিয়েছেন হচ্ছে 1st অক্টোবর নিছেন না? হ্যাঁ, তারপর হচ্ছে ১লা ৪ই অক্টোবর, অক্টোবর। ৪ তারপর অক্টোবর। হচ্ছে ৩rd টা দেন হচ্ছে ৮ই অক্টোবর। আর ৮ই তারপর অক্টোবর। হচ্ছে আমার হচ্ছে ১৫ থেকে ১৮ তারিখ পর্যন্ত হচ্ছে এই যে এই র‍্যাবিস এনজাইটির কারণে এই যে অনেক কিছু মানে এগুলা ঘটনা মনে হচ্ছিল। তখন হচ্ছে ডাক্তার হচ্ছে বলছিল যে তাহলে হচ্ছে ওই বুস্টার নিতে পারো হচ্ছে ১ বার বা ২ বার হচ্ছে নিয়ে পরে 3rd ডোজটা না নিও। এরকম বলছিল আমাকে। কিন্তু তখন হচ্ছে আমি ২১শে অক্টোবর গিয়ে মানে ওরা তো ওইভাবেই দেয় যে ৩ ডোজ মানে এক দিনে হচ্ছে ২ বার করে। ওই তখন আমি একদিনেই যাই মানে ২ বার নিছি, নিয়ে আর হচ্ছে নিইনি। মানে আমার তাহলে ডোজ এখন হচ্ছে বেশি নেওয়া হয়ে গিয়েছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ বুঝতে পারছি। তাহলে ২১ তারিখে গিয়ে আপনি ২ পাশে দিয়ে আসছেন। হ্যাঁ, মানে হচ্ছে এই যে এই ৮ তারিখ টিকা দেওয়ার পর থেকে তো আমি ঠিক ছিলাম। কিন্তু হচ্ছে ১৫ থেকে এই যে ১৮ তারিখ পর্যন্ত আবার হচ্ছে মানে অনেকবার আমার মনে হয়েছে যে আঁচড় লেগেছে হয়তো, বা আ পানির মধ্যে হয়তো বিড়ালের লালা উপর থেকে পড়ছে। আমি খেয়ে ফেলছি এটা। এখন কি হবে আমার? এরকম আতঙ্কের মধ্যে মানে আমি বারবার ডাক্তারের কাছে গিয়েছি মনে করেন। তখন আমাকে বলছে যে বুস্টার ডোজ নিতে পারো আবার। মানে ৩ বার নিতে হবে না, ২ বার নিলা এরকম। আর হচ্ছে ডাক্তারের ওখানে গেলে তো ওরা তো হচ্ছে ১ বার করে আর দিবে না। ওই গেলে তো ২ বার করেই দিবে। ওইজন্য আমি একদিনেই ওই ২ পাশে নিছি, পরবর্তীতে আর যাইনি আমি। আ বুঝতে পারছি বাট এই টিকাগুলো কিন্তু এক্সেস হয়ে গেছে আপনার জন্য, হ্যাঁ? এক্সেস হয়ে গেছে। আ এভাবে আসলে নেয়াটা ঠিক হয় নাই। আ আ দরকার ছিল না। আপনি জাস্ট হচ্ছে ওই মানে ওই ১লা অক্টোবর দেন হচ্ছে আপনার মানে 4th অক্টোবর ৪র্থ যে মানে অক্টোবরের ৪ তারিখে হচ্ছে নিলেই একপাশে নিলেই কিন্তু মানে অলরেডি ইয়ে থাকতো। তারপরে আপনার ফোবিয়ার কারণে আপনি নিছেন কিন্তু এটা এক্সেস ডোজটার এটা মানে আমার ব্যাপারে আসলে
মানে হ্যাঁ। মনের শান্তির জন্য মানে আমি এভাবে পারতেছিলাম না। এইজন্যই হচ্ছে আমি গিয়ে নিয়েছিলাম। হ্যাঁ, কিন্তু এটা অ্যাকচুয়ালি ঠিক হয় না। কারণ আমি এই ডোজটা নিয়ে দেখা যায় আমার যত কথা হয়, লাইভে যত কথা হয়, যত পেশেন্ট আছে, যাদের সাথে কথা বলি, এইটা নিয়ে দেখা যায় বেশি সমস্যাগুলা হয়। আর এটা নিয়ে দেখা যায় কথা বেশি হয় আরকি। তো এটা নেক্সট ডে আপনার কোনো সমস্যা করলেও করতে পারে। এই ব্যাপারে তো আমাদের কাছে তথ্য নাই। যেমন করোনাকালীন যে টিকাগুলা দেয়া হইছে, AstraZeneca দেন হচ্ছে হ্যাঁ। আরো কি ২-১ টা ব্যান হয়ে গেছে না? তো এগুলোর মানে ক্ষতিকারক যে প্রভাবটা সেটা পরবর্তীতে হয়তো দেখা যেতে পারে। র‍্যাবিসটা যদিও অনেক লম্বা সময় ধরে চলতেছে। ১৮৮৫ থেকে শুরু হইছে। আ এটা আপডেট হতে, হুম। হতে এই পর্যন্ত আসছে। যদিও ওরকম সম্ভাবনা নাই। আমাদের লাইফ টাইম শেষ হয়ে যেতে পারে। আমাদের জীবন শেষ হয়ে যেতে পারে ওই সমস্যা আসতে, আসতে। তো তারপরেও যদি আসে আসলে কিছু করার থাকবে না আরকি। হ্যাঁ, এভাবে এক্সেস দেওয়া ঠিক হয় মানে না। কথাটা আরেকটু রিপিট আমাকে ফোনটা ইয়ে হয়ে গেছিল বুঝতে পারিনি কথাটা আগে। আ বা কোন পয়েন্টটা? মানে হচ্ছে এই যে বললেন যে পরবর্তীতে আসতে পারে মানে ওইটা পয়েন্টটা আমি মানে শুনতে পারিনি আগের কথাটা। আচ্ছা পরবর্তীতে মানে আপনার একটা সমস্যা হলো। ধরুন আপনার ওই যে লাংস এ কোনো দেখা যায় এরকম অ্যাবসেস হওয়া শুরু করলো। দেখা যায় ৫-১০ বছর ১৫ বছর পরে। দেন আপনার দেখা যায় ব্রেইনের নিউরন হচ্ছে আপনার ওই যে নষ্ট হওয়া শুরু করলো। হ্যাঁ? আপনার স্মৃতি বিভ্রাট আর অন্যান্য সমস্যা দেখা দিল। তো পরবর্তীতে WHO রিপোর্ট একটা প্রকাশ করলো বা একটা নোটিস দিল যে এই যে রাবিসের এই ডোজগুলা যারা হচ্ছে এক্সেস নিয়েছেন, আমরা যে নির্দেশনা দিয়েছি সেটার বাইরে যারা নিয়েছেন, তো তাদের হচ্ছে এই সমস্যাগুলো দেখা দিচ্ছে। এখন আমরা এই টিকাটা বন্ধ করে দেব। তখন তো আর কিছু করার থাকবে ভাই। সেটা না। বললাম আরকি। তো আমি এখন বলতেছি এটা কি এটা এখন কি প্রতিকার করা বা কিছু এরকম ওয়ে নেই? প্রতিকারের ওয়ে ভাই আছে। কিন্তু আসলে যে আপনার আমার মতো সাধারণ মানুষ যারা, তারা এই যে মানে রাবিসের অ্যান্টিবডি টাইটার চেক করা যায়। এটা ওই যে IEDCR এ গেলে আপনিও করতে পারবেন না। জীবনে করতে পারবেন না। যদি মানে আপনি ওই যে আ আ সরকারি লোক না হন। তাদেরও অনেক মানে বেগ হুম। পেতে হয়। আ সেখানে হচ্ছে আপনি ওই ব্লাড টেস্টের মাধ্যমে রাবিসের যে অ্যান্টিবডি যে আপনি যে টিকাটা যে দিছেন এটার নির্দিষ্ট একটা মানে আ শক্তি মানে এটা যে কতটুকু বুস্ট করছে আপনাকে মানে কতটুকা মানে দেখা হচ্ছে যায় এটা কার্যকর আছে। 0.5 নাকি ওরকম 0.5 একটা হ্যাঁ, থাকলে হ্যাঁ, হ্যাঁ, ভাইরাসটাকে হচ্ছে এটার মারার মতো ওর উপরে থাকতে এটার হয়। নিচে যদি হ্যাঁ, হ্যাঁ, এটার নিচে যদি নেমে যায় সেক্ষেত্রে আপনি ভ্যাকসিন উন্নত দেশগুলোতে এটাই করে যে আপনার এই টাইটার দেখে তারা হচ্ছে টিকার ডোজটা নির্ধারণ করে। কিন্তু আমরা এমন এক দেশ ভাই যেখানে এটা দেখার তো সুযোগ মানে নাই। এই যে আপনি WHO এক্সেস তে দেওয়া থাকে যে একবার নিলে হচ্ছে ৩ বছর পর্যন্ত ইয়ে হইতে পারে। মানে না কামড়াইলেও কিছু হবে না এরকমও দেখছিলাম। মানে ৩ মাস যে বলে যে এটার ডোজ মেয়াদ হচ্ছে ৩ মাস। কিন্তু এটা ১ বছরও নাকি থাকে। মানে কার্যকারিতাটা আস্তে, আস্তে কমে। উম এরকম মানে আমি রেফারেন্স পাইনি। আমি আপনাকে দেখাই ইনসেপ্টর ভ্যাকসিনের যে ওয়েবসাইটটা আছে সেখান থেকে স্ক্রিন শেয়ার হচ্ছে? হ্যাঁ, হচ্ছে। আচ্ছা দেখেন তো এখানে কি লিখছে? এখানে এই যে পা এটা হচ্ছে প্রি এক্সপোজার প্রোফাইল্যাক্সিস এর ক্ষেত্রে লিখছে যে যদি মাংসে দেয়া হয় সেক্ষেত্রে ওই যে ০ দিন, ৭ম দিন, ২১ দিন আর হচ্ছে ২৮ তম দিন এটা দেয়া যায়। পরবর্তীতে এটা জাস্ট হচ্ছে আ একটাই দিতে হবে। আপনার 1 ইনজেকশন মানে বুস্ট করার জন্য দিতে হবে। কিন্তু এটা কিন্তু ইউনিট মানে তার অ্যান্টিবডি টাইটারটা দেখে দেয়ার কথা বলছে, হ্যাঁ? যদিও সেটা সম্ভব না। যদিও সেটা সম্ভব না। হ্যাঁ? আর এই যেটা আপনি বলছেন ৩ বছর, ৩ বছর আমি কোথাও পাই নাই। ৫ বছর পাইছি এই যে এটা। কিন্তু ৫ বছরের সুরক্ষাটা কোন ধরনের সুরক্ষা এটা কিন্তু অনেকে গুলিয়ে ফেলে। এই যে টিকাকর্মী যারা হচ্ছে টিকা দিচ্ছে, ইভেন ডাক্তাররাও হচ্ছে ব্যাপারটা আপনাদেরকে ঠিকভাবে এক্সপ্লেইন করে না। এটা হচ্ছে যিনি হচ্ছে একবার মানে পুরা আপনার টিকার কোর্স সম্পন্ন করছে। সে হচ্ছে ৫ বছরের সুরক্ষাটা পাবে। কিভাবে পাবে? এই যে যতবার হচ্ছে আপনি নেক্সট ডে এক্সপোজ হয়ে যাবেন, আপনার জন্য ডোজটা কমে যাবে। এই যে ০ দিন আর ৩য় দিন। একটু আগেই বলছি ব্যাপারটা। ০ দিন আর ৩য় দিন। হ্যাঁ? এভাবে। কিন্তু ৩ মাস আপনি আবার সেফ থাকবেন। ওই যে ওই রেফারেন্সটা অনুযায়ী। এই কিছুক্ষণ আগেই যেটা দেখাইছি। তো এই যে ৫ বছর আপনি কিন্তু সুরক্ষাটা পাবেন। আপনার এই যে আপনি তারিখটা কত বলছেন আমার তো মনে নাই। এই যে মেতে যে টিকা নিছেন। হ্যাঁ, ১৫ই মে। এই ১৫ই মে একই হ্যাঁ, না এটা তো পরে। মানে একদম জীবনের মানে শুরুতে যেই টিকাটা নিয়েছিলাম, হ্যাঁ, 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 হ্যাঁ। ওইটা একটা শুরুতে এন্টায়ার কোর্স হিসেবে ধরা হয়। ওইটা আবার দেখা না যায় ওটা মেইন না। বুস্ট করার জন্য আপনার ডে 28 মানে ২৮ দিনও একটা নিতে হয় আইডিতে। বুঝতে পারছেন? তাহলে এভাবেও এন্টায়ারই ধরে। ০, ৩, ৭ আইডিতে যদি দেওয়া হয় ২ পাশে সেক্ষেত্রে এটা এন্টায়ার ধরে। তো এন্টায়ার আপনি দিছেন। দেওয়ার পরে আপনি ৫ বছর কিন্তু সেফ।
৫ বছর আপনি অ্যাকচুয়ালি সেফ। কিন্তু আপনার টিকার পরিমাণ নেক্সট এত লাগবে না। আপনার টিকার পরিমাণটা হচ্ছে কমে যাবে। আপনি যদি মাংসে দেন সেক্ষেত্রেও ০ দিন ৩য় দিন। আর আপনি যদি আইডিতে দেন সেই ক্ষেত্রেও ০ দিন আর ৩য় দিন। এভাবেই দিতে হবে। বুঝতে পারছেন? এই সুরক্ষাটাকে হ্যাঁ, ওই স্বাস্থ্যকর্মীরা গুলিয়ে ফেলে। বুঝতে পারছেন? জি, জি। আশা করি বুঝাতে পেরেছি। হ্যাঁ, হ্যাঁ, তো স্যার বলেন। এখন মানে আমি এই যে এখন এক্সট্রা যে ডোজটা নিলাম মানে আমি এখন এটা কি টেস্ট করলে মানে যে বুস্ট ওই টাইটারটা বললেন যে মানে এটা কি দেখলে মানে বুঝবো যে তাহলে কোনো সমস্যা হবে না পরবর্তীতে বা এরকম কিছু? এই যে এখন এই টেস্টটা যদি কোনভাবে আপনি করতে পারেন, আমি জানি না মানে সবার জন্য তো সেটা সুযোগ নাই। এটা IEDCR এ আপনি আলাপ করে দেখতে পারেন। কোন যদি সুযোগ থাকে টাকা-পয়সা এক্সেস দিয়ে হলেও আপনি দেখা যায় যদি টেস্ট করাতে পারেন, আপনার ওই যে ওই টাইটার লেভেলটা মানে এটা ওই ভ্যাকসিন হ্যাঁ, দেওয়ার কারণেই কিন্তু বৃদ্ধি পায়। 0.5 মানে ইউনিট আ আ ডেসিলিটারের একটা হিসাব আছে। ওইটা যদি দেখা যায় এই লেভেলে থাকে, 0.5 থাকে, তাহলে ঠিক আছে আর প্রয়োজন নাই। মানে অলরেডি তো আপনি দিছেন। আমার মনে হয় যে এটা অনেক উপরে থাকবে। আরো উপরে থাকবে। বুঝতে পারছেন? না মানে তো এখন যদি কথা হচ্ছে আমি তো ডাক্তার হ্যাঁ, যেহেতু ৩ বার এভাবে দিতে বলছে, এভাবে তো আমি দিছি। দেওয়ার পরে যে এক্সট্রা ভাবে আবার হচ্ছে যে বুস্টার নিলাম যে মানে ২১শে অক্টোবরে ২ ডোজ। হুম, হুম, হুম। এখন এইটা যে নিলাম মানে এটা থেকে কি হবে মানে এটার জন্য আমি মানে এখন টেনশন করছি। এখন আমি যতদূর জানি, আমি যতদূর জানি যে ০৭ ০৩৭ দেন হচ্ছে ২৮ দিন। ২৮ দিনের বুস্টারটা হয়। কিন্তু এখানে ২১ দিন উনি যে দিছে এটা আমি কোথাও পাই না। আ আমার যতদূর মাথায় আছে আরকি মানে এখন পর্যন্ত আমি এটা কোথাও দেখি না। আমি আপনাকে দেখাবো যে এখানে আ আ যে ইয়েটা আপনার না, না এই যে নিয়মটা তো এমনি দেখছি আমি হচ্ছে যে ০, ৩, ৭, ১৪ তারপর ২৮ ও বলে। ওটা হচ্ছে IM এর কিন্তু ক্ষেত্রে। কিন্তু আইডির ডোজটা হচ্ছে আইডির ডোজটা হচ্ছে আপনার ০ অ ৩, ৭ আর হচ্ছে ২৮। ২৮ টা দেয়া হয় না। কারণ ওই যে যাদের হচ্ছে বয়স কম, আপনার তো এইজ হুম, ওরকমই ঠিক না? আপনার তো এইজ কমই। আমার ইমিউনিটি ভালো আছে। 20 হ্যাঁ, ইমিউনিটি হুম, ভালো আছে। তো ইমিউনিটি ভালো থাকলে হচ্ছে মানে ওই যে ডাক্তাররা অনেক ক্ষেত্রে ওই শেষের একটা ডোজ অনেকেই এরকম করে। মাংসে দিলেও দেখা যায় ১৪ তম ডোজটা ওই দেওয়ার যে পরে আবার ২৮ এইচআইভি হ্যাঁ, এইচআইভি তে আক্রান্ত ইমিউনিটি সিস্টেম হচ্ছে কম। মানে এরকম ব্যক্তিদেরও হচ্ছে মানে দেয় ওদের ক্ষেত্রে। হ্যাঁ, যারা হচ্ছে একটু এমনিতেই দুর্বল, মানে খুব দ্রুত হচ্ছে মানে রোগে আক্রান্ত হয়, ইমিউনিটি হচ্ছে দুর্বল, তাদের ক্ষেত্রে হচ্ছে সবগুলা ডোজ অনেক ক্ষেত্রে ইয়ে করা হয়। আর যারা মোটামুটি ফিট আছে, ওই চিকিৎসকরা চাইলে শেষের ডোজটা চাইলে বাদ দিয়ে দিতে পারে। এই হচ্ছে ব্যাপার। বুঝতে পারছেন? কিন্তু এখানে ২১ দিনের যে ব্যাপারটা আপনি বললেন যে আপনি ২১ তারিখে যে মানে কয়দিন আগে গিয়ে যে নিয়ে আসছেন বা ডাক্তার সাহেব দিছে, হ্যাঁ, সেটার ব্যাপারে আমার কাছে কোন তথ্য নাই। আমি জানি যে ২৮ দিনে একটা মানে এন্টায়ার একটা ডোজ হয়। যে ক্ষেত্রে ০, ৩, ৭ আর ২৮ কিন্তু ২১ দিনের আমি কোথাও পাই না। হ্যাঁ, এখন বুঝতে এইটাই পারছেন? স্যার আমি ভাবতেছিলাম কি হবে এটা। এটা হয়তোবা মানে ওই আর যে এমনি আপনার কথা হচ্ছে আমি যেহেতু ১ই অক্টোবর যে নিলাম তাহলে ১ই অক্টোবর থেকে জানুয়ারি ১লা জানুয়ারি পর্যন্ত তো তাহলে কোনো মানে কোনো রকম মানে 3 ক্যাটেগরি কামড়, আঁচড় এগুলো কিছু হইলেও তো আর এক্সট্রা ভাবে কোনো দিতে হবে না, না? না, না আর দিতে হবে না। কোনভাবেই দিতে হবে না। আচ্ছা মানে বুস্টারও ওইটা আমি দিতে হবে না। ওইটা আমি পাইছি। এই যে দেখেন বুস্টারটা আসলে মানে আমার মনে হয় কি মানে আমরাই কি বুঝি না নাকি? বুস্টার হচ্ছে মানে অলরেডি তো আপনি একটা ইন্টার কোর্স নিলেন, ঠিক না? দেয়ার পরে আ নির্দিষ্ট সময় যখন পার হয়ে যাবে, ৩ মাস পার হয়ে যাবে, তখন আপনি এটা দিলে ওই যে মানে আপনার মানে পূর্বের যে টিকাটা দেয়া আছে, সেটাকে আবার একটু জাগিয়ে তোলা, ঠিক না? কিন্তু বুস্টার আচ্ছা দেখেন এখানে আমি এটা একটু দেখিয়ে নিয়ে তারপর হচ্ছে আলোচনায় যাই। এই দেখতে পাচ্ছেন এটা ওই সেইম বইটাই। ওই যে জাতীয় প্রাণী কামড় ব্যবস্থাপনা অ্যানিমাল বাইট ম্যানেজমেন্ট ২০২১ এটা পেজ হচ্ছে 43 এখানে কি লেখা আছে দেখতেছেন? দেখা যায় ভাই? এই যে আইডির যে ডোজটা আছে ইন্টারডার্মাল আরকি যেটা আপনি দিছেন ২ পাশে। এটার ডোজটা কিভাবে লেখছে? ১৪ ও লেখছে। হ্যাঁ, স্যার একটু বের হয়ে গেছিলাম স্যার লাইন। আচ্ছা, হ্যালো? আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, স্যার। এখানে দেখেন, এখানে কিন্তু এখানে ১৪ দেখেন, র কথা এখানে কিন্তু ১৪ র কথা অ আপনার ওখান থেকে ইকো হচ্ছে। আপনার ওখান থেকে ইকো হচ্ছে। আপনি যদি হেডফোন হুম। ব্যবহার আপনি করে যদি থাকেন হেডফোন তাহলে ব্যবহার করে থাকেন তাহলে সেটা 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 খুলে ফেলেন। সেটা খুলে ফেলেন। না হেডফোন লাগান। আ আ আচ্ছা এখনো ইকো আচ্ছা হচ্ছে। এখনো ইকো হচ্ছে।
হ্যালো? আচ্ছা আপনি হ্যালো? আচ্ছা, আচ্ছা আপনি আচ্ছা এখন কথা বলে দেখি। হ্যাঁ, এখন ঠিক আছে। আপনি কি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আচ্ছা। আচ্ছা এখানে যেটা দেখানোর চেষ্টা করছি যে দেখেন এখানেও কিন্তু যে WHO র ওই একটা ইয়ে আছে, পজিশন পেপার আছে। সেটা অনুযায়ী ওরা উল্লেখ করেছে যে ৩-৭ ৩-৭-১৪ র কথা উল্লেখ করেছে। তো এখানে ওই আশার আলো যেটা আমি যেটা বললাম যে ২৮ এখানে ১৪ টা হয়তোবা উনি ২১ এ নিয়ে যেতে পারে আরকি রিপ্লেস করে। কিন্তু আমি দেখি নাই এরকম আরকি। আমি দেখছি যে ০, ৩, ৭ আর সর্বোচ্চ হচ্ছে ২৮ এরকম। বুঝতে পারছেন? মানে উনি তো বলল যে টিকা নাকি হচ্ছে এক্সট্রা ভাবে দিলেও তেমন কোনো সমস্যা নাই। মানে আ আমাকে আবার বলছিল হ্যাঁ, যে যদি কামড় হ্যাঁ। মানে বলছিল যে টিকাটা আমি দিয়েছিলাম। দেওয়ার পরে আবার যদি আঁচড় কামড় লাগে তুমি চাইলে আবার ৩ বার দিতে পারো। মানে দি 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 দি- মানে দিতেই বলছিল আমাকে। এজন্য আমি ভাবছি যে যেহেতু বুস্টার হিসেবে ওই ২ বার দিতে হয় তাহলে আমি ওই দিতে গেছি ৩ বারে মানে আমি ১ম দিন দিয়েই আর তারপর ২য়, ৩য় এগুলো আর দিতে যাইনি। এখন আসলে ওই যে যেহেতু ওইটা দেখা যায় না মানে টাইটার চেক করার কোনো ওয়ে নাই, হ্যাঁ? তো সেই ক্ষেত্রে এখন চিকিৎসা ব্যবস্থাটা হয়ে গেছে এমন যে অনুমান নির্ভর আরকি। যেন আপনার ইমিউনিটি এমন বুস্ট করে, এমনভাবে যেন বুস্ট আপ হয়, একবারে রাবিস যেন আপনার কাছেও না আসতে পারে এরকম আরকি। কিন্তু এটা করা আদৌ আমার মনে হয় না যে নৈতিক। বুঝতে পারছেন? জি। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা ওই রেফারেন্সটাও আমি আপনাকে দেখাচ্ছি। ১ টা মিনিট। আ এখন আসলে কি বলবো? একেকজন চিকিৎসকের হচ্ছে মতামত একেক রকম। একেকজনের ইয়ে হচ্ছে একেক রকম। আ কারো সাথে কারো ওইভাবে মিলে না। কিন্তু মানে সত্যি কথা ওইটাই, এ ও এটাই হচ্ছে সত্যি কথা যে মানে আপনার টাইটার চেক না মানে যেহেতু করতে পারতেছে না, তো আ এখন ওই বেশি দিয়ে হচ্ছে আপনার ইমিউনিটিটাকে হচ্ছে একটু বুস্ট করার মানে লক্ষ্য থাকে আরকি ওদের। এই হচ্ছে মূল ব্যাপার। না ওই যে সো এখানে বললেন যে মানে পরে হচ্ছে সমস্যা হইতে পারে বা কি এরকম। না সেটা হচ্ছে আমি জাস্ট অনুমান থেকে বলছি। এটা হতেও পারে আবার নাও হতে পারে। এটা আমি তো এমনি আমি দেখলাম মানে অনেকগুলোতে যে এক্সট্রা ভাবে দিলে হচ্ছে যে কোনো সমস্যা হয় না। এমনি পার্শ্ব প্রতিক্রিয়া মাথা ব্যথা, জ্বর বা জায়গাটাতে হচ্ছে টিকার হ্যাঁ, জায়গাটায় ব্যথা এগুলো সেটা হচ্ছে হইতে পারে। সেটা কিন্তু সেটা এমনি আমি হাইলি ইমিউনাইজড হয়ে যায় হচ্ছে এটা। সেইটা আমি জোর দিয়ে তো বলছি না। কিন্তু আমি যেটা হচ্ছে মানে শঙ্কা করছি যে অদূর ভবিষ্যতে হয়তোবা যারা হচ্ছে এই যে এক্সেস ডোজ নিচ্ছে। কারণ এখানে আপনার ইমিউনিটি থাকার কথা 0.5 ইউনিট ওই যে ডেসিলিটার হিসেবে। তো সেটা যদি খুব হাই লেভেলে হচ্ছে আপনার ইয়ে হয়, মানে বুস্ট আপ হয়। তো সেই ক্ষেত্রে তো সেটার জন্য যদি আপনার মানে অন্য কোনো অটো ইমিউন ডিসঅর্ডার চলে আসে, অন্য কোনো রোগ যদি সৃষ্টি হয়, তো সেটা আ নেক্সট এ বললাম না যে হয়তোবা WHO এরকম একটা নোটিস দিয়ে দেন এটাকে ইয়ে করে দেবে। কিন্তু পরবর্তীতে আর কিছু করা থাকবে না এই আরকি। এটা হচ্ছে না মানে সুদূর প্রসারী বা হচ্ছে অদূর ভবিষ্যতে এরকম একটা মানে আ ঘটনা ঘটতে পারে, নাও ঘটতে পারে। এটা জাস্ট হচ্ছে আমার দিক থেকে আ একটা অনুমান বলতে পারেন আরকি। তো এই ব্যাপারগুলো আসলে আমার চেয়ে বেশি একজন চিকিৎসক যারা হচ্ছে যে এই বিষয়ে বিশেষজ্ঞ যারা, তারা আমার চেয়ে বেশি ভাবা উচিত এই বিষয়গুলো। কিন্তু তারা কি করছে? এই যে গাদায় হচ্ছে দিয়ে দিচ্ছে। হুম? এই যে আপনারা যাচ্ছেন, হুম। এ অ্যা অ্যা না মানে আমি তো দেখা তখন যায় ওটাই কনফিউজ WHO তে দিচ্ছে CDC এগুলাতে হচ্ছে আপনার ওই ডে 1 আর ডে 3 তে শুধু এইভাবে। আর কিন্তু এমনি হসপিটালে গেলেই হচ্ছে ৩ দিন পর এই ২ টা করে ডোজ দিয়ে এভাবে ওরা ৬ ডোজ দিয়ে দিচ্ছে। আচ্ছা এখন দেখেন আপনি তো আগেই দেন স্ক্রিনে বা পরেই দেন। স্ক্রিনে দেখা যাচ্ছে কিছু? না, না আমার সমস্যা হয়েছে ফোনে। আপনি বলুন আমি শুনতেছি এমনি কথাগুলো। আচ্ছা এখানে এটা যেখান থেকে দেখাচ্ছে সেটা হচ্ছে র‍্যাবিস ভ্যাকসিন ওই যে র‍্যাবিক্স ভিসি ইনসেপ্টার যে ইয়েটা এতক্ষণ তো আমি ওয়েবসাইট থেকে দেখাইছি ওদের। আমি এখন তাদের যে হ্যাঁ, টিকা যে কার্ড মানে যেটা হচ্ছে যে ভ্যাকসিনটার সাথে যে নির্দেশিকাটা দেয় সেখান থেকে দেখাচ্ছি। একদম ইমেজ এটা রেকর্ডেড আকারে থাকবে। এটা আপনি চাইলে পরে দেখে নিতে পারবেন। আপনি অনুমতি দিলে আমরা এটা আপলোড করব আমাদের চ্যানেলে। তো এখানে দেখেন কি লিখছে যে এই যে আইডি ডোজটা হচ্ছে কিভাবে মেইনটেইন করা হয়। এই যে আপনার ডে 0, ডে 3, ডে 7 অ্যান্ড ডে 28 ৯০ দিনে একটা বুস্টার দিতে পারে। এটা অপশনাল রাখছে আরকি। ২৮ দিনেরটা তো দেয়া হয় না। কিন্তু এখানে এই ০, ৩, ৭ আর ২৮ এর কথাই বলা আছে। একটু আগে আমি ব্যাপারটা বলছিলাম আপনাকে। হ্যাঁ, হ্যাঁ।
তো এখন আসলে দিয়ে ফেলছেন আপনি উম তাহলে ২১ মানে তারিখ থেকেই র‍্যাবিসের দিক থেকে তো মানে আমার ওইটা হওয়ার সম্ভাবনা তো নাই। মানে যেহেতু এই যে আগে যেগুলা ঘটনা ঘটছে, টিকা যে আমি দিছি, মানে এখন তো প্রবলেম যেটা আমি ইয়ে করতেছি তাহলে হচ্ছে যে এই এক্সট্রা ভাবে যেটা দেওয়া হয়েছে, এইটা নিয়ে। হ্যাঁ, হ্যাঁ, এটা নিয়ে। কিন্তু ওই যে র‍্যাবিস মানে টিকা র‍্যাবিস দেওয়ার তো কারণে হবে। ভ্যাকসিনের কোনো ঘটনা নাই। হ্যাঁ, আর এমনি হচ্ছে ৩ মাস আমি হচ্ছে সেফ সেফ থাকবো। হ্যাঁ, হ্যাঁ, ৩ মাস মানে আপনি স্টেবল থাকবেন। এটা যদি মানে আমি নিজের মানে মনকে বুঝাইতে পারি যে ৩ মাস আমি এখন সেফ, তাহলে মানে এই ফোবিয়া গুলো আমার হবে না। যে কোথাও টাচ লাগলো বা কিছু হইলো, পাশ দিয়ে কুকুর বিড়াল গেল। তাহলে এগুলো আমি মানে চিন্তাটা মানে হচ্ছে করব না তাহলে। হ্যাঁ, যে হ্যাঁ, ৩ মাস আমি হচ্ছে সেফ। আপনাকে অলরেডি আমি রেফারেন্সটা দেখালাম না যে ৩ মাসের মধ্যে যদি এরকম হয় WHO বলেই দিছে। WHO বলেই দিছে যে মানে র‍্যাবিস প্রাণীটা হলেও সেক্ষেত্রেও আপনাকে টিকা নিতে মানা করছে। এটা পেজ 32 তে আর আমার ঘটনাগুলো তো হচ্ছে ফোবিয়ার কারণে। যদি কখনো বাস্তবে মনে করেন ৩ মাসের মধ্যেও যে দেখা গেল যে একদম বাস্তবে দেখলাম যে কুকুর কামড়ে নিল একবারে। মানে আমি পুরোপুরি দেখে মানে একদম সিওর। তখন আমি ওই ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিতে পারি। হ্যাঁ, হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনার রিগ লাগতে পারে। ওই যে র‍্যাবিস ইমিউনোগ্লোবুলিন আছে, সেটা কিন্তু লাগতে হচ্ছে পারে। রিগ নাকি রিগ দেখলাম আমি হচ্ছে WHO ওই আগে থেকে যারা হচ্ছে মানে নিয়েছে তাদের নাকি রিগটা লাগে না। তাদের মানে হ্যাঁ, যারা হ্যাঁ। নতুন কেবল শুরু করতেছে তাদের ক্ষেত্রে রিগটা লাগে। হ্যাঁ, হ্যাঁ, আপনি একদম ঠিকটা জানেন। একদম সঠিকটা জানেন। মানে রিগটা এটা হচ্ছে একটা মানে অ্যান্টিবডি তৈরি করে, মানে এটা ডিরেক্ট হচ্ছে ইয়ে করে। মানে ভ্যাকসিন নিলে তো এটা ৭ থেকে ১৪ দিন হচ্ছে ১ম ডোজটার হচ্ছে কার্যকারিতাটা শুরু হয়। আর ওটা মানে শুরুতেই হয়ে যায়। শুরুতে হ্যাঁ, খুব দ্রুত হয় আরকি। মানে টিকার কার্যকারিতাটাকে বাড়িয়ে দেওয়ার জন্য মানে মানে ওইটা ভাইরাসটা ব্যবহার করে। বেশি কামড়টা যত জোরে কামড় দিবে মানে তখন হচ্ছে ভাইরাসটার প্রবেশ গতিটা মানে হচ্ছে বেশি হবে। হ্যাঁ, হ্যাঁ, এটা তো আপনার ওই যে, যে জায়গাটাতে হচ্ছে আপনার এই যে আব্রো-থাব্রো হচ্ছে বা ইয়ে হচ্ছে মানে কামড়ে একদম ছিঁড়ে ফেলছে সেই জায়গাগুলোতে দেয়া হয় রিগ। বাকি যেটা থাকে সেটা আপনার একটা আর্মে দিয়ে দেবে। কিন্তু সবটা কিন্তু হ্যাঁ। ইনসুলিন সিরিঞ্জ দিয়ে ওই জায়গাতেই দেয়া হবে আরকি। তো এই যে আমি রেফারেন্সটা আবারও দেখাই দিচ্ছি এই যে ৩ মাসের মধ্যে যে সমস্যাটা নাই, আ আ আপনি চাইলে হচ্ছে যে আমি বইটার পিডিএফটাও আমি আপনাকে দিয়ে দিব। তাহলে এটা দেখে, দেখে অন্তত আপনি এই ফোবিয়া থেকে আশা করি বেরোতে পারবেন। আ না, আমার মনে যদি তাহলে এমনি থাকে যে ৩ মাস হচ্ছে within 3 মান্থ মানে কিছুই হবে না। কামড়-আঁচড় যেকোনো ক্যাটেগরিরই হোক না কেন, কোনো মানে এক্সট্রা করে কোনো ডোজ মানে আমাকে নিতে হবে না। হ্যাঁ, হ্যাঁ, নিতে হবে না। তো সুপ্রিয় ভাই আসলে অনেক সময় গেছে। আপনাকে অনেক সময় দিয়েছি। আ আ আপনার যদি আর কোন নতুন প্রশ্ন না থাকে তাহলে আপনাকে বিদায় জানাই। আমার আরো মানে কল আমি এখন আটকে মানে আছে। লাস্ট ইয়ারটা মানে যেহেতু এই র‍্যাবিস থেকে নিশ্চিন্ত হইলাম আর সময়টাও জানলাম যে কতদিন নিরাপদ। এখন হচ্ছে এই যে এক্সট্রা ভাবে যে নিলাম, মানে আমি এটা কোন বিশেষজ্ঞ বা কার কাছে পরামর্শ নিলে মানে আমি এটা সিওর হইতে পারবো বা একটু ধারণা পাবো? এখন ওই যে যেখান থেকে হচ্ছে আপনারা টিকা নেন, সেখানেই মানে ওরাই হচ্ছে এই বিষয়ে বিশেষজ্ঞ থাকে আরকি। জুনোটিক টাইপের হচ্ছে চিকিৎসক ওরা। দেখা যায় এই জিনিসগুলো নিয়ে হচ্ছে ওরা কাজ করে। তো ওদেরকে তো আসলে ওইভাবে পাবেন না। ওরা সময় দিতে চায় না। রেফারেন্স চাইলে রাগে। না, আমার এরকম এমনি মানে অনেক পরিচিত কেমিস্ট ফ্যামিলিতে অনেকেই ডাক্তার এরকম আছে। মানে আমি এগুলা তাহলে শুনে নিতাম মানে। হ্যাঁ, হ্যাঁ, তাহলে আপনি আপনার জন্য তো আরো কাজ সহজ। আপনি তাহলে ওদের সাথে ইয়ে করে আ এটা মানে আসলে পরিষ্কার ধারণা আমার মনে হয় না যে ওইভাবে টেস্ট ছাড়া আপনার মানে কেউ ওইভাবে অনুমান করে বলতে পারবে আরকি। তো যাই হোক আশা করি সুপ্রিয় ভাই আপনাকে আমি মানে মোটামুটিভাবে আপনার যেই ফোবিয়া না, বা আমি হচ্ছে আপনি পুরোটাই যেই আমার বললেন মানে হ্যাঁ, ধন্যবাদ আপনাকে অসংখ্য। হ্যাঁ, সেটাই আমার মানে টার্গেট থাকে যে এট লিস্ট মানে যে আমার সাথে কথা বলবে তাকে যেন আমি মানে এই রেফারেন্স গুলা দেখিয়ে তাকে যেন আমি স্যাটিসফাই করতে পারি। তার ঘটনার সাথে যেন আমি হ্যাঁ, আপনার এই ভিডিওগুলি আমি হচ্ছে আমিও তখন এই ভাবলাম যে আপনাকে তাহলে আমি এগুলা ফ্রেন্ডলি ভাবে বলতে পারবো। মানে ডাক্তারের সাথে তো এইভাবে করে এতক্ষণ বলার কোনো সময় পাওয়া যায় না। এইজন্যই আপনাকে হ্যাঁ, হ্যাঁ, আমি আমিও র‍্যাবিসের যারা থাকে তাদের সাথে একটু লম্বা সময় কথা বলি। এইজন্যই আর আরকি। তো আপনার সারাদিন কনটেন্ট আমি ব্যস্ত ছিলাম। বেশিরভাগ এইজন্যই আপনাকে আমি ভাবলাম যে আপনাকে বললেই ভালো। তো ঠিক আছে সুপ্রিয় ভাই আর এই যে এটা কিন্তু একটা রেকর্ডের একটা সেশন। এটা যদি আপনি পারমিশন দেন আসলে জনসচেতনতা বৃদ্ধির জন্য আমরা কিন্তু আমাদের চ্যানেলে ইয়ে করি। আর যদি পারমিশন না দেন সেই ক্ষেত্রে এটা আমরা ডিলিট করে দেব। এখন আপ টু ইউ বলব ঠিক আছে? তাহলে আজকে আপনাকে বিদায় জানাই। হ্যাঁ, সুপ্রিয় ভাই? ঠিক আছে স্যার, ধন্যবাদ। ঠিক আছে। আপনাকে ধন্যবাদ। আ বিদায় জানাই।